কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরে এমন একটা জায়গা আছে যা দেখলে মনে হবে আপনি অন্য কোনো দেশে চলে গেছেন। লাল মাটি, দ্বীপ, জর্জ আর অসাধারণ ন্যাচারাল ফরমেশন। ওয়েলকাম টু গনগনি, গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। নমস্কার সবাইকে, আমি অঙ্কিতা, স্বাগত আমার চ্যানেলে। আজ আমরা চলে এসেছি গনগনিতে। তো আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে গড়বেতার দিকে। রোড ট্রিপটা খুবই সুন্দর, ছোট ছোট গ্রাম, সবুজ গাছগাছলি এবং পিসফুল একটা এনভায়রনমেন্ট। প্রায় 4 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথমে দেখাতেই চোখ ছড়া হয়ে গেল। লাল রঙের মাটি আর তার মধ্যে অনেকগুলো ছোট ছোট ক্যানিয়ন। এই প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, যা ক্যামেরা থেকে ফুললি ক্যাপচার করা কঠিন। এই জায়গাটা তৈরি হয়েছে বছরের পর বছর ধরে নদীর জল দিয়ে। শিলাবতী নদী মাটি কেটে এই রকম একটা ইউনিক স্ট্রাকচার তৈরি করেছে। তাই এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি নিজের হাতে স্কাল্পচার বানিয়েছে। লোকালদের মধ্যে একটা মিথ আছে যে এটি মহাভারতের সময় ভীম আর বাকাসুরের যুদ্ধ নাকি এখানেই হয়েছিল। তাই এই জায়গাটায় একটা মাইথোলজিক্যাল কানেকশন জড়া আছে। এখানে নিচে নেমে ঘুরতে যেতে পারেন, কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। আর বৃষ্টির সময় যেহেতু এটা খুব স্লিপারি হয়ে যায়, তাই জন্য আপনাকে খুব সাবধানে চলতে হবে। যদি আসতে চান তাহলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি বেস্ট টাইম। আর গরমের সময় আসলে তো এখানে খুবই গরম থাকে, যেহেতু এটা লাল মাটির দেশ। আর বিকেলবেলা সানসেটের সময় এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর লাগে। আকাশ, রং আর লাল মাটি মিলে একটা ম্যাজিক্যাল ভিউ তৈরি করে। একটা তবে ছোট্ট টিপস, এখানে যদি যান তো সানস্ক্রিন আর জলের বোতল নিয়ে যেতে অবশ্যই নিয়ে যাবেন। জলের বোতল নিয়ে যেতে একদম ভুলবেন না। আর সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো সেফটি অবশ্যই মেনটেন করবেন, যেহেতু এটা উঁচু নিচু রয়েছে, গিরিখাত। তো এখানে একটু সেফটি মেনটেন করে বা বাচ্চাদের একটুখানি সেফটি মেনটেন করে চলাই ভালো। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। আমি এরকম নতুন কোনো ভিডিও আনতেই থাকি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এটা কেমন লাগলো। কিছু ইনফরমেশনও যদি জানার থাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে, নতুন কিছু ইনফরমেশন নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।